শাহরুখ খানের ধর্ম নিয়ে শাহরুখ খানকে যারা গাদ্দার বলছেন তারা হলো ধুলোর যোগ্য, আর শাহরুখ খান হলো চাঁদের যোগ্য। সুতরাং শাহরুখ খান হচ্ছে ভারতবর্ষের একটা রত্ন। শাহরুখ খান যদি মোস্তাফিজুরকে দল কিনে, তাহলে শাহরুখ খান যদি গাদ্দার হয়, নরেন্দ্র মোদী তাহলে তো বড় গাদ্দার। নরেন্দ্র মোদীর পরম বান্ধবী, খুব কাছের বান্ধবী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদেরকে প্রথমেই আসতে হবে যে মোস্তাফিজুরকে বাদ দেওয়া হলো কেন এবং বাদ দেওয়ার আবেদনটা করলো কারা। এটা আমরা খুব জলের মতো স্পষ্ট আমাদের কাছে যে মোস্তাফিজুরকে বাদ দেওয়া হোক, এই আবেদন কিন্তু সাধারণ যারা ক্রীড়াপ্রেমী, সাধারণ যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই আবেদন করেননি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের। এই আবেদনটা করেছেন কারা? উগ্র হিন্দুত্ববাদী, এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা আইপিএল থেকে মোস্তাফিজুরকে বাদ দিতে হবে বা কেকেআর থেকে এই আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে বিসিসিআই এই সিদ্ধান্তটা নিয়েছেন। আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে কোনো, আমরা ভারতবর্ষ সার্বভৌমিক একটা রাষ্ট্র, স্বাধীন একটা রাষ্ট্র। আমাদের দেশের যে কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে আমরা নেব, অবশ্যই আমাদের সরকার আমাদের রাষ্ট্র নেবেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে বিদেশি কোনো রকম জিনিস যখন আমাদেরকে, মোস্তাফিজুর তো একটা বিদেশি ক্রিকেটার, তাকে নিয়ে যখন সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদেরকে কিন্তু, বা আমাদের সরকারকে, ভারতের সরকারকে কিন্তু বিদেশ নীতির কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী, আমাদের দেশের এখনও আইন কানুন অনুযায়ী, চুক্তি অনুযায়ী, বিদেশ নীতি অনুযায়ী বাংলাদেশ কিন্তু আমাদের এখনও পর্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা রাষ্ট্র আমাদের কাছে। সুতরাং মোস্তাফিজুরকে বাদ দিলে তার কতটা কুপ্রভাব, কতটা সুপ্রভাব আমাদের দেশের বিদেশ নীতির ক্ষেত্রে পড়তে পারে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই ভাবনা চিন্তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে, 150 কোটি মানুষের সরকার ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। এবং বিসিসিআই, এই যে বিসিসিআই, এটা একটা স্বাধীন, একটা স্বতান্ত্রিকতা রয়েছে, একটা স্বশাসন রয়েছে। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেন ক্রিকেটের কল্যাণার্থে, ক্রিকেট জগতের সুবিধার্থে, ক্রিকেট জগতের কল্যাণার্থে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উন্নয়নের জন্য লক্ষ্যে বিসিসিআই একটা সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেন। সেইখানেতে দাঁড়িয়ে যদি বিসিসিআইকে রাজনীতি চালানো, রাজনীতি হস্তক্ষেপ করেন, রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, তাহলে কোথাও একটা দাঁড়িয়ে বিসিসিআইয়ের স্বতান্ত্রিকতা এবং বিসিসিআইয়ের স্বশাসন নিয়ে একটা কিন্তু প্রশ্নচিহ্ন আমাদের কাছে দেখা দিচ্ছে। এই যে ক্রিকেটের সঙ্গে ক্রিকেটকে যে একটা রাজনীতিকরণ করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট জগৎকে নিয়ে, আইপিএলকে নিয়ে যে একটা যে রাজনীতিকরণ করা হচ্ছে, যারা সাধারণ ক্রীড়াপ্রেমী, যারা সাধারণ ক্রিকেট প্রেমী, তারা কিন্তু কোনোভাবেই আইপিএলের সঙ্গে হোক, বিসিসিআইয়ের সঙ্গে হোক, ক্রিকেটের সঙ্গে হোক রাজনীতিকরণ কিন্তু চাইছেন না। আমরা যারা ক্রিকেট ভালোবাসি, আমরা যারা ক্রিকেট প্রেমী, আমরা যারা আইপিএল দেখি, আমরা কিন্তু কখনোই কোনোভাবেই আমরা রাজনীতি কখনোই আইপিএলের সঙ্গে যুক্ত দিতে চাই না বা পারি না। এখন বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিয়েছে যে মোস্তাফিজুরকে বাদ দিতে হবে। এই মোস্তাফিজুরের জায়গাতে যদি কোনো রকম লিটন দাস থাকতেন, বাংলাদেশের ক্রিকেটার যিনি লিটন দাস, যদি মোস্তাফিজুরের জায়গাতে যদি লিটন দাস থাকতেন, তাহলে কি হিন্দুত্ববাদীরা লিটন দাসকে বাদ দেওয়ার কথা বলতেন না। তাহলে এইখানে কিন্তু বাংলাদেশি বা ভারতীয় বলে বলছেন না যে বাদ দিতে হবে মোস্তাফিজুরকে। এখন এদের ভেতরের যে গল্প, ভেতরের যে বাসনা, সেটা হচ্ছে মোস্তাফিজুর যেহেতু মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, তাকে বাদ দিতে হবে। তাহলে এই ক্রিকেটের সঙ্গে, আইপিএলের সঙ্গে এই লিটন দাস হোক আর মোস্তাফিজুর হোক, হিন্দু মুসলমান, ভারত বাংলাদেশ যদি আমরা করতে শুরু করি, তাহলে এর অতীতের আগে যে সমস্ত আইপিএলের জয় করেছে আমাদের কেকেআর, মোস্তাফিজুর সেই ক্রিকেট বোর্ডে ছিলেন, সেই ক্রিকেটের টিমে ছিলেন, কেকেআরে ছিলেন। এই মোস্তাফিজুর যদি থেকে থাকেন বা তার নেতৃত্বে যদি কোনো রকম ক্রিকেট আইপিএল ঘটনা, আইপিএলের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, সেই যে জয়গুলো হয়েছিল, সেই যে জয়ের পদকগুলো আমরা নিয়েছিলাম, তাহলে সেগুলো কি ফেরত দেওয়া হবে? অতীতের আমরা কি ফেরত দেব? আইপিএলের মানে এগুলো ফেরত দেবো না নিশ্চয়ই। তাহলে লিটন দাস যদি থাকতেন, তাকে তো বাদ দেওয়ার কথাই উগ্র হিন্দুত্ববাদীরা বলতেন না। তাহলে মোস্তাফিজুরকে যখন বলা হচ্ছে, তাহলে এর মধ্যে ধর্ম জড়িয়ে যাচ্ছে। আমরা বলছি যে ক্রিকেটের সঙ্গে ধর্ম, ক্রিকেটের সঙ্গে রাজনীতি, আইপিএলের সঙ্গে রাজনীতি, আইপিএলের সঙ্গে ধর্ম, এটা কখনোই কাঙ্ক্ষিত না, এটা কখনোই প্রত্যাশিত না। তাহলে যদি এটাই হয়ে থাকে,
তাহলে বাংলাদেশি মোস্তাফিজুরকে আমরা বাদ দিয়েই দিলাম, ঠিক আছে মেনে নিলাম। তাহলে বাংলাদেশি বান্ধবী, নরেন্দ্র মোদীর পরম বান্ধবী, খুব কাছের বান্ধবী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বহাল তবিয়তে বাংলার বা পশ্চিম ভারতবর্ষের মাটিতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। কিসের স্বার্থে, কিসের ভিত্তিতে? আমি আবারও বলছি, মোস্তাফিজুরকে বাদ দেওয়াটা এক কথায় বিসিসিআই, তার বিসিসিআইয়ের স্বতান্ত্রিকতা, বিসিসিআইয়ের স্বশাসন নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কোথাও একটা রাজনীতিকরণ হচ্ছে এবং বিজেপির অঙ্গুলি হিলনে, উগ্র হিন্দুত্ববাদীদের অঙ্গুলি হিলনে বিসিসিআই সিদ্ধান্তগুলো নিচ্ছেন বা নিয়েছে। তাহলে শেখ হাসিনাকে কিসের স্বার্থে ভারতবর্ষে জায়গা দেওয়া হয়েছে? তার থেকেও বড় কথা, গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। সেই খালেদা জিয়া শেষকৃত্যে ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে গেছেন, গিয়ে খাওয়া দাওয়া করেছেন, আনন্দ ফুর্তি করেছেন, সেখানে শোক প্রস্তাব পাঠ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকপুস্তক খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে তার হাতে তুলে দিয়েছেন এবং সেখানে গিয়ে পাকিস্তানের স্পিকার, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার তার সঙ্গে হাতে হাত মিলিয়ে হাসতে হাসতে হ্যান্ডশেক করছেন, করমর্দন করছেন। কে? নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য, আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাহলে সবার আগে এস জয়শঙ্করকে ভারতবর্ষের মাটি থেকে তাড়াতে হবে, এই দাবি এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, হাইকোর্টের মাটি থেকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি এই দাবি আপনার চ্যানেলের মাধ্যমে তুললাম। যদি মোস্তাফিজুরকে বাদ দেওয়াও হয়, আমি মেনে নিলাম বাদ দেওয়া হচ্ছে। যদিও ক্রিকেটের সঙ্গে রাজনীতিকরণ, ক্রিকেটের সঙ্গে ধর্ম আমি কখনোই সমর্থন করি না। আমি কেন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাধারণ ক্রীড়াপ্রেমী, সাধারণ ক্রিকেটপ্রেমীরা সমর্থন করেন না, উগ্র হিন্দুত্ববাদীরা ছাড়া। তাহলে সবার আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। তার কারণ, যেই পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র, সেই পাকিস্তানের স্পিকারের সঙ্গে হাসতে হাসতে করমর্দন করা হচ্ছে, হ্যান্ডশেক করা হচ্ছে। আর যেই বাংলাদেশের ক্রিকেটারকে তাড়িয়ে দেওয়ার মানে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশের মাটিতে গিয়ে সহানুভূতি জানানো হচ্ছে। এখন এই ক্ষেত্রে এখন এক শ্রেণীর ভক্তরা বলবে ওটা তো বিদেশ নীতি, একটা মানুষ মারা গেছেন সেখানে গেছেন, এটা তো বিদেশ নীতি। তাহলে বিদেশ নীতি যখন এই ক্ষেত্রে হচ্ছে, তাহলে এই মোস্তাফিজুর আইপিএলের ক্ষেত্রে কেন বিদেশ নীতিকে মানা হবে না? আমি শুধুমাত্র এই যুক্তি থেকেই বলছি। দেখুন, আমার এই বক্তব্যের বিরোধিতা করতেই পারেন এক শ্রেণীর গোবর ভক্তরা, করতে পারেন, তাদের বিরোধিতাকেও আমি ওয়েলকাম জানাবো। আবার এক শ্রেণীর মানুষ সমর্থনও করতে পারেন, তাদেরকেও ওয়েলকাম জানাবো। কিন্তু আমি আমার যুক্তিবাদী কথা, আমার যুক্তিবাদী মতাদর্শ, আমার মত আমি কিন্তু পরিবর্তন করব না। আমি যে কথাগুলো বললাম আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যাদের মাথায় শিক্ষা আছে, যাদের শুভ বুদ্ধি আছে, শুভ চেতনা আছে, যারা দেশকে, সংবিধানকে ভালোবাসেন, যারা প্রকৃত অর্থে ক্রিকেট প্রেমী, ক্রীড়াপ্রেমী, তারা আমার বক্তব্যকে সমর্থন করবেন, আমি আশাবাদী। যারা গোবর প্রেমী, যারা গোমূত্র প্রেমী, তারা সমর্থন করবেন না, স্বাভাবিক। শাহরুখ খান যদি মোস্তাফিজুরকে দল কিনে, তাহলে শাহরুখ খান যদি গাদ্দার হয়, নরেন্দ্র মোদী তাহলে তো বড় গাদ্দার। তিনি তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বহুদিন তারা এনে আপ্যায়ন করছেন, কি বলবেন? দেখুন, এই শাহরুখ খান হচ্ছে ভারতবর্ষের একটা রত্ন। এটা আমি বাবুলাল, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার বলার ওপরে কোনো কিছু নির্ভর করছে না। শাহরুখ খান হচ্ছে তারকা জগতের, বিনোদন জগতের, গোটা বিশ্বের কাছে একটা পরিচিত এবং তারকা মুখ। আমরা ভারতবাসী শাহরুখ খানকে নিয়ে যেমন গর্ব করি, আমরা ভারতবাসী অমিতাভ বচ্চনকে নিয়েও আমরা গর্ব করি। আমরা সেখানে অমিতাভ বচ্চন হিন্দু বলে তার বিরুদ্ধে বলবো, এটা ঠিক হতে পারে না। আমরা ভারতবাসী শাহরুখ খান মুসলিম বলে তাকে নিয়ে বলবো, এটা ঠিক, বিরোধিতা করব, এটা ঠিক মেনে নেওয়া যায় না। আমি আবারও বলছি, যারা প্রকৃত ভারতবাসী, যারা প্রকৃত দেশপ্রেমী, যারা প্রকৃত সংবিধানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারা কখনোই শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সালমান খান, ঋতিক রোশন, এদের যে একটা ধর্ম নিয়ে তারা কখনোই বিতর্ক বা কোনো রকম আলোচনা চর্চা করেন না। তারা শিল্পীর কখনো ধর্ম হয় বলে আমি মনে করি না। শিল্পী ব্যক্তিগতভাবে, শাহরুখ খান ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়ভুক্ত, তার ব্যক্তি শাহরুখ খানের অবশ্যই ধর্ম থাকতে পারে, তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত, কিন্তু শিল্পী শাহরুখ খানের কোনো ধর্ম আছে বলে আমি মনে করি না।
তার কারণ শিল্পীর ধর্ম হলো শিল্পকর্ম করা, শিল্পকর্মের মধ্যে দিয়েই শিল্পী তার শিল্প সত্তাকে ফুটিয়ে তোলেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি ব্যক্তি শেখ বাবুলাল, আমার ধর্ম মুসলমান, আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত, কিন্তু আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার কোনো ধর্ম নেই। আমার হিন্দু মক্কেলও আছে, আমার মুসলিম মক্কেলও আছে, আমার কাছে বিচার প্রার্থীরাই তারা আমার তারকা, তারা আমার দেবতা, তারা আমার সম্পদ, তারা আমার রত্ন, তারা আমার মক্কেল। সেক্ষেত্রে আমি ধর্ম দেখব না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি দিনের শেষে আমি যখন মসজিদে যাব আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত এসকে বাবুলাল। সেরকমভাবে শাহরুখ খানকে নিয়ে যারা এই মন্তব্যগুলো করছেন তারা হলো ধুলোর যোগ্য। এই কথাটা শুনতে খারাপ লাগলেও আমি বলছি, শাহরুখ খানের ধর্ম নিয়ে শাহরুখ খানকে যারা গাদ্দার বলছেন তারা হলো ধুলোর যোগ্য, আর শাহরুখ খান হলো চাঁদের যোগ্য। সুতরাং কোনো একটা শাহরুখ খানকে কে কোনো একটা ধুলো কি গরু, একটা গাধা গরু কে কী বললেন সেই নিয়ে কোনো রকম কিছু এসে যায় না। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, সালমান খান, কিশোর কুমার, এদিকে আপনার যারা যারা শিল্পীরা রয়েছেন, শিল্পীরা, ভারতবর্ষের শিল্পীরা, অরিজিৎ সিং থেকে শুরু করে বাংলার শিল্পীরা, এরা হলেন আমাদের রত্ন, আমাদের সম্পদ, ভারতের রত্ন, ভারতের সম্পদ। ওই ধুলো, কে গোবর, কে গোমূত্র, কে কি বলছে এই নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো প্রয়োজন হয় না।